হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছে আমি ইব্রাহিম খলিল। আজকে টি20 এর মাধ্যমে আমরা জানবো ক্লাস 8 এর ইংরেজি চ্যাপ্টার 4 এর প্যারাফ্রেজিং এন্ড রিফ্রেজিং এর যে টেকনিক, কিভাবে আমরা প্যারাফ্রেজ করব, রিফ্রেজ করব, একদম প্র্যাকটিক্যাল 4.3.1 এর যে অ্যাক্টিভিটিস সেটা করব। চলুন শুরু করা যাক। প্রথমে আমরা ইনস্ট্রাকশনটা দেখে নেই। এখানে বলছে নাও রিড দ্য ফলোইং নোট, টেকনিক্স অফ প্যারাফ্রেজিং। প্যারাফ্রেজিং করার জন্য যে টেকনিকটা আছে, সেই টেকনিকটা আমরা এখন এখানে পড়তে বলছে। টেক্সট ইন বক্স গিভেন বিলো অ্যান্ড দেন ইন পেয়ার আর গ্রুপস ডিসকাস হোয়াট ইউ হ্যাভ লার্ন ফ্রম দিস নোট। এই নোট থেকে তুমি কি শিখেছো, লেট আস শেয়ার ইউর আন্ডারস্ট্যান্ডিং উইথ দ্য হোল ক্লাস। সেটা হোল ক্লাস তুমি শেয়ার করবে। তো এখানে বিভিন্ন টেকনিক অফ প্যারাফ্রেজের কথা বলছে। যে তো এই নোটের মধ্যে যেটা বলছে যে প্যারাফ্রেজিং ইজ আ প্রসেস অফ রিরাইটিং। প্যারাফ্রেজ হচ্ছে কোনো কিছু আবার নতুন করে লেখা, স্টেটমেন্ট, টেক্সট ইন ইউর ওন ওয়ার্ড অর ওন ওয়ে। নিজের পদ্ধতিতে লেখা, নিজের ভাষায় লেখা হচ্ছে প্যারাফ্রেজ। হোয়েন ইউ প্যারাফ্রেজ এনি টেক্সট, যখন কোনো টেক্সট বা প্যাসেজ তুমি প্যারাফ্রেজ করবে, ফার্স্ট থিং ইউ নিড টু ডু ইজ আন্ডারস্ট্যান্ড দ্য মিনিং অফ দ্য টেক্সট। প্রথমে তোমাকে অবশ্যই অর্থ বুঝতে হবে। তারপর বলছে রাইট দ্য হোল টেক্সট ইন সিম্পল ল্যাঙ্গুয়েজ। অবশ্যই সেটা সিম্পল ল্যাঙ্গুয়েজে, সাদাসিধে ল্যাঙ্গুয়েজে লিখতে হবে। মেক শিওর দ্যাট ইউ হ্যাভেন্ট চেঞ্জ এনি ইটস অরিজিনাল আইডিয়া। তুমি প্যারাফ্রেজ করার সময় যাতে অরিজিনাল আইডিয়াটা হারিয়ে না যায়, অরিজিনাল ইনফরমেশনটা যাতে থাকে। অ্যান্ড উই ক্যান প্যারাফ্রেজ আ টেক্সট ফলোয়িং থ্রি দিস টেকনিক্স। আমরা একটা প্যাসেজ, কিছু লাইন বা টেক্সটকে প্যারাফ্রাইজ করতে পারি তিনটা টেকনিকে। এক নাম্বার টেকনিক, ইউ ক্যান ইউজ ওয়ার্ড ইন সিমিলার মিনিং টু রিপ্লেস দ্য অরিজিনাল ওয়ার্ড, paraphrase to phrases to paraphrase the text, for example. প্রথম যেটা বলছে সেটা বলছে ইউ ক্যান ইউজ ওয়ার্ড উইথ সিমিলার মিনিং। সিমিলার মিনিং ওয়ার্ডগুলা মানে সিনোনিম ব্যবহার করে আমরা কি করতে পারি, প্যারাফ্রেজ করতে পারি। তো এখানে বলছে যে ফজলুল হক ওয়াজ আ গ্রেট লিডার, বা ফজলুল হক একজন বিশাল নেতা, হি মহৎ নেতা। তবে হি ইজ আ ওয়েল নোন অ্যাজ শেরে বাংলা টু, সে শেরে বাংলার মতো পরিচিত। অ্যান্ড হিজ ফাদার ওয়াজ আ ফ্লেডার অ্যাট বরিশাল বার, তার বাবা ছিলেন একজন বরিশাল বারের একজন আইনজীবী। অ্যান্ড ইন হিজ চাইল্ডহুড, তার বাল্যকালে, হি ওয়াজ মেরিটোরিয়াস বয়, সে একজন মেধাবী শিক্ষার্থী ছিল। তারপরে হিজ ফাদার ওয়াজ গ্ল্যাড টু সি দ্য এক্সট্রাঅর্ডিনারি মেমোরিজ অফ হিজ সন। সে তার তার পিতা তার এক্সট্রাঅর্ডিনারি মেমোরি যে আছে সেটা দেখেছে। তো আফটার প্যারাফ্রেজিং ইউজিং দ্য সিমিলার ওয়ার্ড বা সিনোনিম ওয়ার্ড, দ্য টেক্সট উইল বি। এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে বেশ কিছু পরিবর্তন আসছে। হ্যাঁ, তো কি পরিবর্তনগুলো আসছে আমরা একটু দেখে নেই। এখানে বিশেষ করে এখানে যেমন ফ্লেডার ছিল, এই ফ্লেডারটা পরিবর্তন হয়ে এখানে কিন্তু কি হয়েছে, লয়ার, আইনজীবী, এই কথাটা ব্যবহার করা হয়েছে। এরপরে বলছি ইন হিজ সেলফ হি ইউজ মেরিটোরিয়াস বয়, এখানে মেরিটোরিয়াস শব্দটা ব্যবহার করা হয়েছে। এই মেরিটোরিয়াস শব্দটা চেঞ্জ করে এখানে ট্যালেন্টেড শব্দটা ব্যবহার করা হয়েছে। আবার এখানে গ্লাড শব্দটা আনন্দ, এটার পরিবর্তে এখানে ডিলাইটেড শব্দটা ব্যবহার করা হয়েছে। এমনিভাবে এখানে এক্সেপশনাল শব্দটা ব্যবহার করা হয়েছে। এক্সেপশনালের পরিবর্তে এখানে প্যারাফ্রেজ করার সময় সমার্থক শব্দ এক্সট্রাঅর্ডিনারি পরিবর্তে এক্সেপশনাল শব্দটা ব্যবহার করা হয়েছে। তো এটা হচ্ছে প্রথম টেকনিক। তো দ্বিতীয় টেকনিক হচ্ছে চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার। আমরা প্যারাফ্রেজ করতে পারি চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার, বাক্যের গঠন পরিবর্তন করে। এখানে বলছে টু প্যারাফ্রেজ আ টেক্সট ইউ ক্যান চেঞ্জ দ্য স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স অর রিঅর্ডার দ্য ওয়ার্ড অফ দ্য সেন্টেন্স। একটা প্যারাফ্রেজ করার জন্য দ্বিতীয় যে স্ট্রাকচারটা হচ্ছে সেটা হচ্ছে বাক্যের স্ট্রাকচার চেঞ্জ করা, গঠন পরিবর্তন করা, অথবা ওয়ার্ড অর্ডার চেঞ্জ করা। অ্যান্ড ইউ ক্যানট চেঞ্জ দ্য মিনিং অফ দ্য সেন্টেন্স। তুমি অবশ্যই সেন্টেন্সের মিনিং কিন্তু পরিবর্তন করতে পারবে না। ফর এক্সাম্পল এখানে বলছে যে মিসেস নাজমুন নাহার ইজ আ টিচার। মিসেস নাজমুন নাহার একজন শিক্ষক। হি হ্যাজ টু ওয়ার্ক আ লট
সে অনেক বেশি পরিশ্রম করে বিকজ অফ হিজ টাইট ওয়ার্ক শিডিউল। তার খুব কর্মব্যস্ত শিডিউলের কারণে, যদিও শিডিউল বানান এখানে এই শিডিউলটা স্ক্যাজুয়াল আমরা শিডিউল বলে থাকি। হি ফিলস এক্সস্টেড অ্যান্ড দ্যাট ইজ ওয়াই হি নিডস টু লেজার টাইম ফর রিল্যাক্সেশন অ্যান্ড রিক্রিয়েশন। এই জন্য তিনি ফিল করেছেন যে তার কাছে তার যে এই এক্সস্ট, তার যে বিরক্ত, এই লেজার টাইম ফর, এই জন্য তিনি কি করছেন, তার প্রয়োজন কি লেজার সময়ে তার একটু রিল্যাক্সেশন দরকার এবং একটু রিক্রিয়েশন দরকার, বিনোদন দরকার এবং আরাম দরকার। তো এই যে এই টেক্সটটা আফটার চেঞ্জিং স্ট্রাকচার অফ আ সেন্টেন্স, এখানে দেখেন কিভাবে আমরা করেছি। মিসেস নাজমুন নাহার ইজ আ টিচার অ্যান্ড শি হ্যাজ আ লট অফ ডিউটিস। এখানে এই যে একসাথে এই সেন্টেন্সটা ছিল একটা সিম্পল সেন্টেন্স, এটাও ছিল একটা সিম্পল সেন্টেন্স। আবার এটাকে চেঞ্জ করে এটাকে কিন্তু কি কম্পাউন্ড সেন্টেন্সে লেখা হয়েছে। বিকজ অফ হিজ টাইট ওয়ার্ক শিডিউল শি ফিলস এক্সস্টেড। এখানে বলছে সামটাইমস হি ফিলস এক্সস্টেড, এই যে এখানে বিকজ সামটাইমস আনা হয়েছে, হি ফিলস এক্সস্টেড অ্যাজ, এখানে বিকজের পরিবর্তে অ্যাজ আনা হয়েছে। অ্যান্ড শি হ্যাজ আ টাইট ওয়ার্ক শিডিউল স্কেজুয়ালস, দিস ইজ রিজন, এখানে দ্যাট ইজ ওয়াই এটার পরিবর্তে দিস ইজ রিজন আনা হয়েছে। অ্যান্ড শি নিড লেজার টাইম, শি নিডস লেজার টাইম ফর and recreations and relaxations. এখানে যে স্ট্রাকচার অফ দ্য সেন্টেন্স হ্যাভ চেঞ্জ বাট মিনিং রিমেন্স দ্য সেম। এখানে বাক্যের স্ট্রাকচার চেঞ্জ করা হয়েছে কিন্তু অর্থ সেম রয়েছে। 3 নাম্বার যে কৌশল, সেই কৌশল এডিং অর রিমুভিং ওয়ার্ড, শব্দ যোগ করে বা বিয়োগ করে আমরা প্যারাফ্রেজ করতে পারি। তো প্যারাফ্রেজ করার জন্য এখানে বলছে অ্যানাদার ওয়েজ টু প্যারাফ্রেজ ইজ টু অ্যাড অর রিমুভ ওয়ার্ড ফ্রম দ্য টেক্সট অর সেন্টেন্সেস। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পূর্ণিমা ইজ আ গার্ল, শি লিভস ইন রিমোট ভিলেজ অফ চিটাগং। পূর্ণিমা একজন বালিকা, সেই চট্টগ্রামের একটা দূরবর্তী অঞ্চলে বসবাস করে। হি হ্যাজ মেনি ড্রিমস, তার অনেক স্বপ্ন আছে। ওয়ান অফ হার ড্রিমস ইজ দ্যাট ওয়ান ডে হি উইল হ্যাভ হার ওন আইডেন্টিটি অ্যান্ড সাপোর্ট হার ফ্যামিলি। একদিন তার নিজের একটা পরিচয় হবে এবং সে তার পরিবারকে সাপোর্ট দিবে, অর্থনৈতিক, সামাজিক, পারিবারিক সাপোর্ট সে দিবে। তারপরে এখানে বলছে ডিউ টু প্রপার্টি, কিন্তু দারিদ্রতার কারণে সামটাইম শি ফিলস ইটস চ্যালেঞ্জিং টু ফুলফিল হার ড্রিম। সে দারিদ্রতার কারণে তার স্বপ্ন বাস্তবায়নকে চ্যালেঞ্জিং মনে করছে। এখানে বলছে যে আফটার প্যারাফ্রেজিং, এই যে প্যারাফ্রেজ করার পরে ওয়ার্ড রিমুভ করার পরে বা অ্যাড করার পরে কি দাঁড়াইছে, যে পূর্ণিমা ইজ ফ্রম রিমোট, এখানে পূর্ণিমা ইজ আ গার্ল এটা বাদ দেওয়া হয়েছে, রিমোট ভিলেজ অফ চিটাগং। এরপর বলছে শি হ্যাড মেনি ড্রিম, অ্যামং মেনি অফ হার ড্রিম, তার অনেক স্বপ্নের মধ্যে। এখানে বলছে যে লং চেরিজড ওয়ান ইজ এস্টাবলিশড হার আইডেন্টিটি, তার পরিচয় কি করা, তাকে নিজেকে এস্টাবলিশড করা, যাতে তার নিজস্ব একটা পরিচয় হয়। অ্যান্ড শি প্ল্যানস টু আর্ন মানি অ্যান্ড হেল্প ফ্যামিলি। এখানে কিন্তু বলছে যে শি উইল হার ওন আইডেন্টিটি অ্যান্ড ডিউ টু হার প্রপার্টি শি ফিলস চ্যালেঞ্জিং। যাই হোক, এটা পুরো চেঞ্জ করে এখানে কিন্তু সে ইনকাম করতে চায়, তার পরিবারকে সাপোর্ট করতে চায়। ডিউ টু প্রপার্টি শি ফাইন্ডস ইটস ডিফিকাল্ট টু ফুলফিল হার ড্রিম। এখানে আমরা শব্দ পরিবর্তন করে শব্দ বাদ দিয়ে বা শব্দ যোগ করে এখানে প্যারাফ্রেজ করা হয়েছে। তো এখানে এক্সপ্রেশনে বলছে যে পূর্ণিমা ইজ আ গার্ল অ্যান্ড ওয়ান অফ হার ড্রিম আর রিমুভ। এখানে এই যে পূর্ণিমা ইজ গার্ল অ্যান্ড ওয়ান অফ হার ড্রিম এটা রিমুভ করা হয়েছে। অন দ্য আদার হ্যান্ড এক্সপ্রেশন অ্যামং মেনি অফ হার ড্রিম অলসো বার্ড অ্যান্ড প্লান্টস আর অ্যাডেড, এখানে এই বিষয়গুলো কিন্তু এখানে অ্যাড করা হয়েছে। তো এখানে বলছে সো প্যারাফ্রেজ টেক্সট ইউ হ্যাভ টু, মানে একটা টেক্সটকে প্যারাফ্রেজ করতে হলে আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু ইউজ সিনোনিম, আমরা সিনোনিম ব্যবহার করতে পারি, চেঞ্জিং সেন্টেন্স স্ট্রাকচার চেঞ্জ করতে পারি, অ্যাড অর রিমুভ ওয়ার্ড, শব্দ যোগ বা বিয়োগ করতে পারি, বাট ইউ ক্যান নট চেঞ্জ দ্য অরিজিনাল মিনিং বা অরিজিনাল ইনফরমেশন অর মেসেজ অফ দ্য টেক্সট। তো সো এই ছিল প্যারাফ্রেজের বিস্তারিত আলোচনা। পরবর্তী কন্টেন্ট 4.3.2 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।